ও সোনার মালিকেরা, ঠান্ডা মাথায় শুনে রাখুন, আল্লাহ পাকের প্রিয় হাবিব আল্লাহর আখিরি নবীর সুমহান মর্যাদাকে সমুন্নত করার জন্য, আমার রাসূলুল্লাহর সুমহান মর্যাদাকে বুলন্দ করার জন্য আমার রবের সিদ্ধান্ত আর ফয়সালা, আমার রবের সিদ্ধান্ত আর ফয়সালা শুনলে আপনি তো অবাক হয়ে যাবেন যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন, আমার রাসূলুল্লাহকে সৃষ্টি করেছেন, সেই রবের ফয়সালার উপরে যদি কেউ আঙুল উঠায়, রবের সিদ্ধান্ত থেকে যদি কেউ চ্যালেঞ্জ করে, রবের ফয়সালাকে যদি কেউ চ্যালেঞ্জ গ্রহণ চ্যালেঞ্জ ঠুকে দেয়, তাহলে সকলে মিলে বলেন, আমার মালিকের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে, আমার রবের সিদ্ধান্ত যদি কেউ চ্যালেঞ্জ করে নেয়, তাহলে তাকে মুসলমান বলার কোন সুযোগ আছে ভাই? আমার রব যে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে তাকে যদি কেউ চ্যালেঞ্জ জানায়, তাহলে তাকে মুসলমান বলার কোন সুযোগ আছে? জোরে বলেন আছে? আমার নবীর ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার সূচনাতে আমরা পড়ি, সূরা ফাতিহার সূচনা করলেই আমরা এই আয়াতে কারিমা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য, যিনি গোটা সৃষ্টি জগতের রব, যিনি সমগ্র জগতের স্রষ্টা, তারই জন্য সমগ্র প্রশংসা। আমার রব বললেন, শোনো, আমি আমার নিজের ব্যাপারে রব্বিল আলামিন যেমন ঘোষণা করেছি, আমি যখন গোটা সৃষ্টি জগতের রব হিসাবে ঘোষণা দিয়েছি, ঠিক তেমনি আমার প্রিয় হাবিবের সম্মানকে, আমার প্রিয় হাবিবের মর্যাদাকে সমুন্নত করার জন্য আমি আমার পাশাপাশি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের পাশাপাশি আমি আমার রাসূলুল্লাহর লাকাব হিসাবে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ঘোষণা করে দিয়েছি। আমি হলাম রব্বিল আলামিন, আমার রাসূল হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মালিক, যত জগতের স্রষ্টা, আমার প্রিয় হাবিব তত জগতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, শুধু আমার নবী, আমার রাসূল কি শুধু মুসলমানের নবী ছিলেন? কথা বলেন। আমার নবী শুধু মানুষের নবী? আমার রাসূল মানুষের নবী না। আল্লাহ পাক এই রহস্যময় পৃথিবীকে যত রকমের সৃষ্টি দিয়ে সাজিয়েছেন, সমগ্র সৃষ্টি জগতের উপরে আল্লাহ আমার নবীকে নবুয়ত দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমার রাসূলুল্লাহর আঙুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। তাই তো আমার নবীর জবানের ভাষায় পাথর জবান খুলেছে। তাই তো আমার রাসূলুল্লাহর ইশারায় পাহাড় চলতে শুরু করেছে। তাই তো আমার নবীর নির্দেশে গাছ জায়গা ছেড়ে রাসূলুল্লাহর কাছে উঠে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইগো এসেছে না আসেনি? হয়েছে না হয়নি? যে আমি একটু বন্ধ করে দেবো আজ করা, আমি একটু বন্ধ করে দিই। যে একটু সকলে মিলে তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর। আল্লাহ বড় না ছোট? সবাই মিলে বলেন। তাহলে আমরা সেই বড়কে বড় বলতে কষ্ট কোথায়? আল্লাহু আকবার। আমার রব হলেন সবচাইতে মহান, সবচাইতে বড়।
এই ভাষাটাকে আমরা আরবি ভাষায় বলছি, তাই আমাদের আওয়াজটা আরেকটু উচ্চ আওয়াজে হওয়া। প্রাণ ভরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। জোরে বলে আমিন। যে বিষয়টি আলোচনায় নিয়ে আসছিলাম, যে বিষয়টি আলোচনা করতে চাইছিলাম, আমার রাসূলুল্লাহর সুমহান মর্যাদা সমুন্নত করার জন্য যত ফয়সালা সব আমার মালিকের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা একটু সম্মান দিতে গেলে কিছু কিছু মানুষের গায়ে বাঁধে, যন্ত্রণা হয়, কষ্ট হয়। এখন এক কথায় আপনাদের কাছে আমি যে আলোচনার সূচনা করতে যাচ্ছি তা বেশ ভালো একটা সময়ের ব্যাপার। এখন সেই সময় আমি পেয়ে উঠবো কিনা, সেই সময় আমি পেয়ে উঠবো কিনা, তাই সকলের কাছে আমার বিনীত নিবেদন, আলোচনাটাকে একটু গুরুত্ব দিয়ে শুনতে হবে আর বুঝতে হবে। সবাই মিলে প্রাণ ভরে উচ্চ আওয়াজে আমার সঙ্গে সঙ্গ দান করে উচ্চ আওয়াজে বলতে হবে, আমরা আমার প্রিয় হাবিবকে ভালোবাসি, আমরা আমার প্রিয় রাসূলকে ভালোবাসি, আমরা আমার প্রিয় নবীকে বিশ্বাস করি, আমার নবীর উপরে ঈমান আনয়ন করেছি। আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমাদের ভালোবাসা, সেই ভালোবাসার মধ্য দিয়ে আমাদের যে আকীদা, এই আকীদায় আমরা বিশ্বাস করি আমার নবী নূরের তৈরি না মাটির তৈরি। সবাই মিলে বলেন, আরো জোরে বলেন। মাটির তৈরি বলার মানুষ আছে না নেই? ছোটখাটো মানুষ, বড় বড় ঘোমটাওয়ালা মানুষ, তারা আমার নবীকে মাটির তৈরি প্রমাণ করাতে চায়। ওরা ব্যবসা শুরু করে, ব্যবসাটাই শুরু করেছে মাটি নিয়ে। ওরা ব্যবসাটাই শুরু করেছে মাটি নিয়ে, ওদের মাটির ব্যবসা। ওরা আমাদেরকে, আমরা যারা এখানে আছি, আমাদের দিকে লক্ষ্য করে বলে আমরা মানুষ মাটির তৈরি, নবীও মানুষ, আমরাও মানুষ, আমরাও মাটির তৈরি, নবীও কিসের তৈরি? দূর পাগল, ওদের বক্তব্য কি? ওদের বক্তব্য মাটি। আচ্ছা বলো দিন বাবা, আমরা সবাই এখানে যারা আছি, আমরা এখানে যারা বসে আছি, সবাই একটু আওয়াজ দিয়ে বলো তো আমরা কিসের তৈরি? কিসের তৈরি? আমি যদি এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করি আমরা মাটির তৈরি, এই ব্যাপারে দলিল দিতে পারবেন? পারবেন না? তাহলে কি বুঝে বললেন আমরা মাটির তৈরি? কে বলেছে আমরা মাটির তৈরি? আমি কোরআনের কিছু রেফারেন্স দিই। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আমাদের সৃষ্টির ব্যাপারে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আমার মহান রব পবিত্র কোরআনুল কারীমে বলেছেন আলাম নাখলুকুকুম মিন মাইন মাহিন ফাজআলনাহু ফি ক্বারারিন মাকিন। যুবকেরা, মহান রবের ঘোষণা, আমার আল্লাহ বললেন অবশ্যই আমি রব মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছি, মানব জাতিকে বানিয়েছি নুতফা থেকে। কিসের থেকে? আল্লাহ বলেছেন মাটি থেকে বানিয়েছি, নুতফা থেকে। নুতফা কি? যে নুতফা হলো, মহান রব বললেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম, হে পৃথিবীর মানব সম্প্রদায়েরা
ইন্না খালাকনাকুম, অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারি ওয়া উনসা। মহান রব বললেন আমি অবশ্যই তোমাদেরকে বানিয়েছি, সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যম হতে। আপনি শুধু এতটুকু জিজ্ঞাসা করবেন ওই আল্লামাওয়ালাদের কাছে যারা আমাদেরকে মাটির তৈরি প্রমাণ করাতে চাইছে যে হুজুর আপনার কথা মেনে নিলাম, আপনি সম্মানীয় ব্যক্তি, আপনার সম্মানকে অটুট রাখার জন্য আপনার কথা বিশ্বাস করলাম, একটু সাইডে নিয়ে ডেকে নিয়ে গিয়ে বলবেন হুজুর আমরা যদি মাটির তৈরি হই তাহলে আমাকে একটু বুঝিয়ে বলুন, আল্লাহ কোরআনে যে বলেছে আমাদেরকে আল্লাহ নুতফা থেকে বানিয়েছে, এই নুতফা তৈরি মানুষ কারা কারা? আমরা তো সব মাটির, তাহলে নুতফার কারা? নুতফার মানুষ কোনগুলো? দেখবেন হুজুর আপনার কাছে বলবে ভাই আমার একটু বাথরুম যেতে হবে, পরে খোঁজ করে দেখবেন বাথরুমে বদনা আছে, হুজুর নেই। মাটির ব্যবসা করার কোনো সুযোগ নেই। আল্লাহ মাটি দিয়ে কাউকে বানান একমাত্র আদম শফিউল্লাহকে ছাড়া, একমাত্র আদম শফিউল্লাহকে ছাড়া আমার রব আর কাউকে মাটি দিয়ে বানান। তো আমাদের ব্যাপারটা একটু পরে আসছে, এতটুকু মনে করুন, মনে রাখুন আমরা কেউ মাটির তৈরি নই। আমরা যদি মাটির তৈরি না হই তাহলে আমার নবী মাটির তৈরি প্রমাণ করানোর কোনো সুযোগ আছে? জোরে বলেন আছে? তারপরেও দলিল দেয়, রেফারেন্স দেয় কোরআন থেকে, কোরআনের আয়াত দিয়ে দলিল দেয় নবী মাটির তৈরি। আদম সৃষ্টি মাটির তৈরি, আদম থেকে মানুষ তৈরি বলে মাটির তৈরি হতে পারে না, কারণ মহান রব মানুষ সৃষ্টির ক্যাটাগরি, মানুষ সৃষ্টির যে পদার্থ, যে জিনিস দিয়ে মাটি মানুষকে আল্লাহ তৈরি করেছেন সেটার ব্যাপারে আমার রব ক্লিয়ার করে দিয়েছেন কোরআনুল কারীমে। 12 জায়গায় আল্লাহ এই আয়াত, এই সৃষ্টির ব্যাপারে ক্লিয়ার করেছেন। 12টা আয়াত আছে, একটা আয়াত নয় যে আমি মানুষকে মাটি দিয়ে বানাইনি। এই ব্যাপারে আল্লাহ 12 জায়গায় দলিল দিয়েছেন। মাটির সার ও নির্যাস থেকে, পানি সার ও নির্যাস থেকে একটা যুক্তি খাড়া করছে যে হুজুর ঠিক আছে আমরা মাটির তৈরি নয়, নুতফা তৈরি, কিন্তু নুতফা তৈরি হচ্ছে কোথা থেকে? নুতফা আসছে কোথা থেকে? কোথা থেকে আসে? বলে হুজুর নুতফা আসে আমরা মানুষ, আমরা মানুষ, তাই আমরা মানুষ, আমাদের শরীরে রক্ত তৈরি হয় খাদ্য খাবার থেকে, ওই খাদ্য খাবার পাই আমরা গাছপালা থেকে, আর গাছপালা তৈরি হয় মাটি থেকে, মাটি গাছপালা তৈরি হয়, সেই গাছপালার ফসল ফলাদি ফল ফলাদি নিয়ে আমরা খাওয়া দাওয়া করি, তার থেকেই আমাদের রক্ত হয়, আর রক্ত থেকে আল্লাহর নুতফা বানায়, তাই আমরাও মাটির তৈরি। এটা একটা দিকের যুক্তি, কিন্তু সেই যুক্তি আমার রব খণ্ডন করেছেন, আমার মালিক খণ্ডন করেছেন। মালিকের সিদ্ধান্ত, তোমরা যারা মাটির ব্যবসা নিয়ে পড়ে আছো, আমি যদি পাল্টা জিজ্ঞাসা করি
যে আমাদের গায়ের আমাদের শরীরের রক্ত তৈরি হয় খাদ্য খাবার থেকে, আর এই খাদ্য খাবার আমরা পাই গাছপালা থেকে। গাছপালা জন্মায়, গাছপালা বড় হয় মাটিতে। এই পর্যন্ত গিয়ে যে আপনি থেমে গেলেন, তার ওপারে আবার যাওয়ার চেষ্টা করলেন না, ওখানেই স্টপ হলেন। আমার প্রশ্ন, মাটি তৈরি হয় কোথা থেকে? ওটার আর খোঁজ খবর নিলেন না তো। মাটি কি এমনি তৈরি হয়েছে? মাটি তৈরি হয়েছে কিসের থেকে? হ্যাঁ, জোরে বলেন, মাটি তৈরি হয়েছে কিসের থেকে? তাহলে যে গাছপালা মাটিতে হয়, ওই মাটি কোথায় কিসের থেকে হয়েছে? ওই মাটি তৈরি হয়েছে পানি থেকে। কিসের থেকে? কথা বল। মাটি তৈরি হয়েছে কিসের থেকে? পানি থেকে। আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ। আল্লাহ পাকের প্রিয় হাবিব নূরের জবানে ঘোষণা দিলেন, আমার রব সর্বপ্রথম তৈরি করেছেন আরশে মুআল্লা, আরশে আজিম, আরশে ইলাহি। এ জওয়ান যুবকেরা, পৃথিবী বরেণ্য মুফাসসিরিনে কেরামেদের লেখনীর মাধ্যমে উল্লেখ করা হয়েছে, আল্লাহ পাক ওই আরশ মুআল্লা তৈরি করার পরে পানির উপরে ভাসমান করে রেখেছিলেন। আরশ মুআল্লা ছিল কিসের উপরে? কথা বলে পানির উপরে। অতএব আরশ মুআল্লার আগে শুধুই পানি, শুধুই পানি। আল্লাহর আখিরি নবী, আল্লাহর আখিরি পয়গম্বরের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা বানালেন। সিদরাতুল মুনতাহার আগে আমার আল্লাহ পাক কলম বানালেন। আমার আল্লাহ পাকের প্রিয় হাবিব বললেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ পাক সর্বপ্রথম কলম বানালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলম বানানোর পরে আল্লাহ কি করলেন? রাসূল বললেন, কলম সৃষ্টি করার পরে আল্লাহ পাক কলমকে নির্দেশ দিলেন, উকতুব, হে কলম তুমি লেখো, হে কলম তুমি লেখো। কলম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলো, ইয়া রব, আমার মালিক, আমি কি লিখব? আল্লাহ পাক নির্দেশ দিলেন, হে কলম তুমি লেখো, তোমার আগে যা কিছু ছিল তাও তুমি লেখো, তোমার পরে যা কিছু হবে সেটাও তুমি লেখো। আল্লাহ পাক কলমকে নির্দেশ দিলেন দুই ধরনের লেখা। বললেন, তোমার আগে যা কিছু ছিল তাও লেখো, তোমার পরে যা কিছু হবে তাও তুমি লেখো। অতএব এই কথার মাধ্যম দিয়ে ক্লিয়ার হওয়া গেল, কলমের আগে আল্লাহ আরো কিছু বানিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেগুলো কি ছিল? আমার নবী বললেন, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ। কলমের আগে আমার আল্লাহ পাক আরশ মুআল্লা বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরশ মুআল্লার আগে আল্লাহ কি বানিয়েছেন? আল্লাহর প্রিয় হাবিব বললেন, শোনো, আল্লাহ পাক আরশ মুআল্লা তৈরি করে পানির উপরে ভাসমান করে রেখেছিলেন। অতএব ক্লিয়ার হয়ে গেল, আরশ মুআল্লার আগে আমার আল্লাহ পানি বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানির আগে আল্লাহ কি বানিয়েছেন? আল্লাহ পাকের প্রিয় হাবিব বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, এই পানির আগে আমার আল্লাহ পাক বাতাস বানিয়েছেন। গোটা পৃথিবী, গোটা সৃষ্টি জগৎ পানি আর পানি, পানি আর পানি। তাই তো আমরা শুনি 7 ভাগ জল 1 ভাগ স্থল, 7 ভাগ জল 1 ভাগ স্থল। এই পৃথিবী যেমন, এর 7 ভাগ বেশি পানি আল্লাহ রেখেছেন। এ জওয়ান যুবকেরা, ওই সমুদ্রের পানি, ওই অথই পানির উপরে আল্লাহ পাক নির্দেশ দিলেন, হে হাওয়া তুমি প্রবল গতিতে বইতে থাকো। আল্লাহ পাক ওই পানির উপরে হাওয়াকে প্রবল গতিতে বওয়ার নির্দেশ দিলেন। পানির
উপরে যখন হাওয়া প্রবল গতিতে বইতে শুরু করে দিল, ওই পানিতে পানিতে টক্কর দিতে 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 ফেনা তৈরি হওয়া শুরু হলো, পানির গেজা তৈরি হতে শুরু হয়ে গেল। একটা সময় আমার রব নির্দেশ দিলেন, হে হাওয়া তুমি স্টপ করে দাও, থেমে যাও, দাঁড়িয়ে যাও। যেখানে যেমন পরিমাপের ফেনা তৈরি হয়েছিল সেইখানে সেই পরিমাপের মাটি আমার আল্লাহ পাক বানিয়ে দিলেন। যেখানে ফেনা উচ্চ আকার ধারণ করেছিল সেই সমস্ত এলাকাগুলো পাহাড় তৈরি হয়ে গেল। এ জওয়ান যুবকেরা, তাই মাটি তৈরি হয়েছে পানি থেকে, আসলেই হলো পানি। আমার আল্লাহ পাক আমাদেরকে পানির সার ও নির্যাস দিয়ে বানিয়েছেন, আমরা কেউ মাটি থেকে তৈরি হই নাই। কেবল একজন আদম শফিউল্লাহ, আল্লাহ পাক বলেছেন আমি আদমকে মাটি দিয়ে বানিয়েছি। ওই একটাই সুযোগ, ওই একটাই সুযোগ মাটির ব্যবসা করার, বাকি মাটির ব্যবসা করার কোনো লাইন নাই। আল্লাহ লাইন রাখেন, সেই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে। এই মাথা মাটি মুখো হলে কি শুনবে? এক দুজনের মাথা নিচু হয়ে আছে, মাথাটা উঁচু করো, তাকবীর দাও, নারায়ে তাকবীর। পাশে ওকে হাতে তো খোকা, ওকে ঘাতে ঘাতে। ওই জগতে আছে না, মক্কায় গেছে তো শোন। হ্যাঁ রে খোকা, এই জগতে আছিস না কাবায় পৌঁছে গেছিস? তাকবীর দাও, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জোরে বলো না নারায়ে তাকবীর। তাহলে আমি কিছুক্ষণের জন্য, হ্যাঁ ও কাবায় গেছে, কিছুক্ষণের জন্য আমি একটু মাটির ব্যবসা করি, নাকি বলে? কিছুক্ষণের জন্য আমি একটু মাটির ব্যবসা করি, দেখি মাটি দিয়ে প্রমাণ করানো যায় কিনা।